الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال جل شأنه في المكان الآخر في سورة الصفات أتدعون بعلا وتذرون أحسن الخالقين الحمد لله والصلاة والسلام على رسول الله বাইতুল সালাম জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মাইক শুনতে পাচ্ছেন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পরিকল্পিতভাবে এই সারে জাহান সুচারুরূপে পরিকল্পনা করে পরিচালনা করছেন। তার এই পরিচালনার অংশের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পরিকল্পনার ঊর্ধ্বে রেখে সমস্ত মাখলুকাতের উপরে সম্মানিত করে এই দুনিয়ায়
নির্বাচিত করে প্রেরণ করেছেন, এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। তিনি আরো মেহেরবানি করেছেন যে কিয়ামতের দিন এবং এই দুনিয়ায় দুই জায়গার বিচারে যে উম্মত, যে জনগোষ্ঠী এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করবে, পরকালে যাদেরকে বিশেষ গুণাবলীর অধিকারী করে সমস্ত মানব জাতির উপরে তাদেরকে সম্মানিত করা হবে, সেই আখিরি নবীর উম্মত করে আপনাকে আমাকে এখানে পাঠিয়েছেন, সেই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যে আখিরি নবী, তিনি সমস্ত নবীর যেমন সর্দার, সমস্ত বানি আদমের মধ্যে শ্রেষ্ঠ, যার সুপারিশে কিয়ামতের বিচার শুরু হবে, যার সুপারিশে অগণিত বানি আদম জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তার সুপারিশে আবার এক সময়ে জান্নাত লাভ করার সুযোগ পাবে, অথবা যার উম্মতের মধ্যে এমন ফজিলতপূর্ণ মানুষ থাকবে যারা অন্যান্য নবীরা যেরকম উম্মতের জন্য সুপারিশ করবে, এই আখিরি নবীর উম্মতের লোকেরাও আল্লাহর মেহেরবানিতে সেই রকম সুযোগ পাবে, যে নবীর উসিলায়, যে নবীর কারণে। তার জন্য সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদটা গত বছর রমজানের আগের শুক্রবারে শুরু করেছিলাম। ঘড়ির কাঁটায় 1 বছর চলে যাচ্ছে। আজকে রমজানের আগের শুক্রবার। আল্লাহর মেহেরবানি, আপনাদের সহায়তায় এই মসজিদ জামে মসজিদে রূপ লাভ করেছে। জুমা, ওয়াক্তিয়া নামাজ এবং মাদ্রাসা শিক্ষা প্রারম্ভিক যেই পর্যায়ে আমরা সেগুলো অতিবাহিত করে চলেছি, এসবই আল্লাহর মেহেরবানি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দুনিয়ায় মানুষ পাঠিয়ে মানুষের ঘাড়েই দায়িত্ব দিয়ে দিলেন যে তোমার ভালো মন্দ তোমাকে বেছে নিতে হবে। এটা যেমন একদিক দিয়ে আপনার উপরে বোঝা, অন্য দিক দিয়ে আবার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হলো মেহেরবানি। বোঝা, আপনাকে জল টেনে যেতে হচ্ছে, আর মেহেরবানি হলো যে সমস্ত মাখলুকাত, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের মুতাকাররিব, নৈকট্য প্রাপ্ত যেসব বান্দারা আছে তাদেরকে বলা হয় ফেরেশতা। কার্যক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এই বানি আদমের 3.5 হাত বডির এই মানুষটাকে ওই রকম নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের চেয়েও বেশি মর্যাদাবান করে দেওয়া হয়েছে, করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে একটা হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে আহাব্বুল আবদি ইলাইয়া মাফতারাস্তু আলাইহি, যে আমার বান্দাদের ভিতরে, বানি আদমের ভিতরে আমার মহব্বতের বান্দারা হলো যারা তাদের উপরে যে ফরজ কাজ দিয়ে দেওয়া হয়েছে
এই ফরজ কাজগুলো আদায় করতে রাজি হয় বা আদায় করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা, মহব্বতের বান্দা, এটার বড় আলামত হলো যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের সময় ঘুম ভাঙাই দিচ্ছে, সময় মনে করাই দিচ্ছে, অথবা আপনি আর আমি মসজিদ আসার সুযোগ পাচ্ছি। একটা ভালো কাজ সামনে পড়লো, সেই ভালো কাজটা করবার মতন আপনার মনোবৃত্তি তৈরি হচ্ছে। একটা খারাপ কাজ দেখতেছেন চোখের সামনে, আপনি প্রতিরোধ করতে পারেন আর না পারেন, আপনার মনের ভিতরে ওর একটা কি ঘৃণা জন্মাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে যে মাফতারাজতু আলাইহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ কাজগুলো দিয়েছেন, এই ফরজ কাজগুলি যে বান্দারা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজ করলে এই বান্দাগুলো আহাব্বা ইলাইয়া, আমার কাছে পেয়ারা বান্দা হয়ে যায়, আমার মহব্বতের বান্দা হয়ে যায়। এখন সারা দুনিয়ার সমস্ত হাজার হাজার কোটি কোটি মানুষ মহব্বতের বান্দা, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কারা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। মহব্বতের বান্দা তো সবাই আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি যাদের যাবার সুযোগ হবে, নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা হবে, এই নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে যখন তারা নওয়াফিল আদায় করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফরজ তো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, ফরজ করলে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হলেন। এই পেয়ারা বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা আপনারা হবেন। ওই যে একটু আগে বললাম যে আল্লাহ আপনাকে এই ক্ষমতাও দিবেন, আপনি চাইলে বা আল্লাহর অনুমতি ক্রমে, যে আপনি ইচ্ছা করলে আরেকটা পাপী বান্দাকেও সুপারিশ করার সুযোগ পাবেন। বলেন সুবহানাল্লাহ। এহলে ইয়াতাকাররাব, নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া। তো নৈকট্য প্রাপ্ত বান্দা হবেন কি করে? বিন-নওয়াফিলে, এই ফরজের পরে যদি বান্দারা অতিরিক্ত ইবাদত করতে থাকে, কোরআন পড়ে, তসবিহ পড়ে, নফল নামাজ পড়ে, এইরকম ভালো কাজ যেগুলো আছে সমাজে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, গরিব মানুষ খাইতে পারছে না তার একটু খাওয়ার ব্যবস্থা করা, এইরকম যে ভালো কাজগুলো আছে, এই নওয়াফিল অতিরিক্ত নেকির কাজগুলো যত করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আমার নৈকট্য প্রাপ্ত হতে থাকে। হাত্তা মা কানা ইয়াতাকাররাবু ইলাইয়া, যে সে যত এই নফল কাজ করতে থাকবে ততই আমার কাছে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যত নফল, যত অতিরিক্ত নেকির কাজ করতে থাকবে, সে ততই আমার কাছে আসতে থাকবে, আমার কাছে চলে আসবে। বলছে এই নফল কাজ করতে 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 বান্দার এমন অবস্থা হবে যে তাকে আমি এত ভালোবাসি আর সে আমাকে এত ভালোবাসে যে এক সময় যায় দেখা যাবে যে এ বান্দা আমার নির্দেশ ছাড়া, আমার অনুমতি ছাড়া, আমার ইশারা ছাড়া সে যেন কিছুই করতে পারতেছে না। বলেন সুবহানাল্লাহ। সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহু আয়ুনুন লা ইয়ারাউনা ইল্লা বিআইন, যে তার যে চোখ দিছি আমি তার চোখ হয়ে যাই, সে যা দেখতেছে আমার দিয়ে যেন সে দেখতেছে। ইয়াইদুন, তার হাত আছে, লা ইয়াকতিশুনা বিহা ইল্লা ইয়াদাইয়া, সে হাত দেয়া কিছু ধরে, সে ধরা তার ধরা না, সে ধরাও আমার ধরা। হাতে আমি তার পা হয়ে যাই, সে হেঁটে যাচ্ছে আমার পায়ে হেঁটে যাচ্ছে। মানে হলো যে তখন ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার এমন সম্পৃক্ততা চলে আসে যে তার জিন্দেগীর সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরকমই তাকাররাব হয়ে যায়। এরকম মানুষ আমরা যাদেরকে দেখতেছি যে না এই লোক তো কোটি কোটি টাকা দান করলো না, এই লোক তো এরকম বড় বড় কাজ করে দিল না, এরকম রাস্তাঘাট বানাই দিল না, পুল কালভার্ট বানাইলো না, কি এই করলো না, সেই করলো না, 10 বার হজ করলো না, নামের পেছনে আলহাজ লাগাইলো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এত মহব্বতের বান্দা কিভাবে হয়ে যাবে?
তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন, বললেন যে দেখো, এত কিছু না হইলেও সে আল্লাহ রাব্বুল আলামিনের মুতাকাররাব বান্দা হয়ে যেতে পারে। সংক্ষেপে সেখানে আপনারা শুনেছেন এই কাহিনী অন্যরকম ভাবে। হাদিসে যে কাহিনীটা আসছে, ওয়াইজ কুরুনির নাম আপনারা শুনেছেন, অনেকেই ওয়াইজ কুরুনির নাম আপনারা শুনেছেন। এই লোকটার ব্যাপারে মিথ্যা বর্ণনা আমাদের সমাজে খুব বেশি আছে আর কি, মিথ্যা বর্ণনা বেশি আছে যে সে আল্লাহর এত পেয়ারা বান্দা হইলে কি করে এত বর্ণনা দিতে, যে এমনও বয়ান দেওয়া হয় যে যেই লোক দেখা করতে গেছে সেই লোকেরা বলছে তুমি কি, আমি নবীর সাহাবী। তো তুমি নবীর সাহাবী, তোমার দেখে তো মনে হচ্ছে না। বলছে কেন মনে হবে না কেন, আমি তো 10 বছর ধরে মদিনায় আছি, সব সাক্ষী সবুত আছে। তো বলছে না, তুমি যদি নবীর সাহাবী হইতা, নবী যে উহুদ যুদ্ধে শরীক হয়েছিল তুমি জানো? তো বলছে হ্যাঁ জানি। তো উহুদ যুদ্ধে ওনার একটা দাঁত ভেঙে পড়ে গেছিল, দাঁত দান শহীদ বলা হয়, শহীদ হয়ে গেছিল, দাঁত পড়ে গেছিল, জানো? তুমি জানি। তো নবীর দাঁত পড়ে গেছে উহুদ যুদ্ধে, তোমার মুখের মধ্যে তো 32টা দাঁত দেখতেছে, তাহলে তুমি কিসের সাহাবী? এই আমার মুখের দিকে তাকাই দেখো, আমি এই নবীর এই দাঁত শহীদ হয়ে গেছে, সেই দুঃখে পড়ে এক এক করে ভাঙতে ভাঙতে 32 দাঁতে ভেঙে দিয়েছি। বুঝতে পারছেন? এইরকম আজগুবি কাহিনী দিয়ে ওনাকে আসমান উঠানোর জন্য চেষ্টা করা হয়েছে। অলিক কাহিনী। ইসলাম এইসব অলিক কাহিনী মোটেই বিশ্বাস করবে না এবং মোটেই মেনে নেবে না। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা হাত কেটে যাইতো যুদ্ধের মধ্যে, আমাদের সকল সাহাবীরকে হাত কেটে ফেলতে হবে কিনা? তার মহব্বতে 2টা হাতই কেটে ফেলবো। এটা কোনো মহব্বত জাহিরের বিষয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন যে এইরকম লোকও আছে দুনিয়াতে, যে লোকের তোমরা কেউ চেনো না, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের একবারে পেয়ারা বান্দা এবং তার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যেতে পারে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হচ্ছিল। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার সাথে এইরকম একজন লোকের দেখা হয়, তার নাম বলে দিলেন, সে এইরকম একজন লোকের যদি তোমার সাথে দেখা হয়, তার নাম আয়েস, আর যেই গোত্রে বাস করে, কারণ ইয়ামানে সেই গোষ্ঠীটা আছে, যেন আমাদের দেশে চৌধুরী সরকার এরকম আছে না, এরকম একটা কারণ গোত্র। তো এই কারণ গোত্রের থাকার কারণে তাকে বলে কারনি। আমাদের দেশে আস্তে আস্তে ওয়াইজ কুরুনি হয়ে গেছে আর কি, কিন্তু আসলে ওয়াইজ আল কারনি হইল নাম। তো রাসূল বললেন যে এই লোকের সাথে যদি তোমার দেখা হয়, তাহলে ফাস্তাগফির লাকা, তাকে বলবা তোমার জন্য যেন ইস্তিগফারের দোয়া করে, তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য ক্ষমার ভিক্ষা করার দোয়া, এটা যেন তুমি করাই নেবা যদি তোমার সাথে দেখা হয়ে যায়। রাসূল বলে যাচ্ছেন যে ইয়ামানে, মক্কা থেকে দক্ষিণ দিকে সেই ইয়ামান দেশে কারণ একটা গোত্র আছে, সেই গোত্রের এই নামের একটা লোক আছে, এই লোকের সাথে যদি তোমার দেখা হয়, তাহলে তাকে বলবা যেন তোমার জন্য একটু দোয়া করে, তার কাছে সাহায্য চাই, দোয়া চাইবা। দোয়া চাওয়াটা বড় ছোটর এটা কোনো বিষয় না। আমরা অনেক সময় হুজুর দেখলে, এই দেখলে, সেই দেখলে দোয়া করে নেই। হুজুরের দোয়া চাওয়া লাগতে পারে, এটাই সুন্নত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই নবম হিজরিতে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে বিদায় করতেছিলেন ওই হজে যাওয়ার জন্য, তো বিদায়ের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যারা ওনার কাছে বিদায় নিতে গেলেন, তাদেরকে বললেন ফালা তানসানি ফিদ দোয়া, তোমরা চাও ওখানে উমরা করো, হজ করো, এই করো, সেই করো, কিন্তু আমাদেরকে দোয়া থেকে ভুলে যেও না। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি আমার কাছে দোয়া চাইবেন, আমিও আপনার কাছে
দোয়া চাইবো। এই দোয়ার উসিলা হলো এরকম যে আপনি আমার জন্য যখন দোয়া করতেছেন, এই দোয়াটার ফজিলত হলো সবচেয়ে বড় এইটা যে যখনই আপনি একজন মানুষের জন্য কোনো রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, আপনার দোয়া কবুল হইল কি হইল না সেটা আপনার ব্যাপার, আল্লাহর ব্যাপার। কিন্তু শুধু দোয়া করেছেন যেহেতু, এই জন্য আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আলাদা ফজিলত আছে। সেটা হলো একজন ফেরেশতা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুকাররার করে দিয়ে সেই ফেরেশতা এবার আপনার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। হে আল্লাহ, এই বান্দা তোমার ওই বান্দার জন্য দোয়া করতেছি, তার মাগফিরাত কামনা করতেছি, বিপদে পড়ছে তার জন্য সাহায্যের জন্য দোয়া করতেছি, অসুস্থ হয়েছে তারে দেখা তার সুস্থতার জন্য দোয়া করতেছি। ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মুকাররার করেন, আর ওই ফেরেশতা এবার এই বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা ওই বান্দার জন্য দোয়া করতেছে, ওই অসুস্থ মানুষটার সুস্থতার জন্য সে চেষ্টা করতেছে, দোয়া করতেছে, তুমি তার উপরে রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা গফির লাহু, এবং তার গুনাহ ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ একটা ফেরেশতা, সেই ফেরেশতা আপনার জন্য এই দোয়া শুরু করতে। তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো সাহাবীদের মধ্যে একটু মানে অনেকটা উৎসব তৈরি হলো। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনারা চিনেন, যাকে জানেন যে 10 জন সাহাবীর বাই নেম জান্নাতি ঘোষণা করা হয়েছে সাহাবীদের মধ্যে, তার মধ্যে উনি একজন সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি ওই লোকের সাথে দেখা হয় তাহলে তাকে দিয়ে তুমি একটু দোয়া করাইয়ে নিও আল্লাহর কাছে, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের দোয়া, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দিন, এরকম দোয়া করাই নিবা। কেন? এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই লোকটার দিয়ে দোয়া করাবে এই জন্য যে এই লোকটা লাইন আকসামা আলাল্লাহি লা আবাররাহু। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, তিরমিজিতে লম্বা চড়া কাহিনী। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই লোকটা দিয়ে দোয়া করাবে এই জন্য যে এই লোকটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম খেয়ে ফেলে, কসম খায় যদি কিছু চায় ফেলে, আল্লাহ তোমার কসম খায় বলতেছি এখনই বৃষ্টি দাও, আল্লাহ তোমার কাছে কসম খায় বলতেছে এই বিপদ থেকে এটা বাঁচাই দাও, এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি সে কসম খায় কিছু দাবি করে ফেলে, লা আবাররাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কসম থেকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানে কসম পুরো করে দিবেন। কসম খাইলে যদি পুরো না হয় তাহলে জরিমানা আছে না, একটা জরিমানা দিতে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন ওরা জরিমানার মধ্যে রাখবে না, যা চাইবে সেটা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতের সময় উনি যখন খলিফা হয়েছেন, তো তখন উনি একটা সুযোগ দেখলেন যে ইয়ামানে যে ওই লোক কোথায় খুঁজবো, আর ডেলি তো যদি সরকারি কাজে থাকেন যাওয়ার সুযোগ হয় না, তো হজের মৌসুমে সব দেশ থেকে লোক আসে, তো সেখানে আপনার খুঁজে যদি কমপক্ষে পেয়ে যেতে পাইলাম, আর না হলে কমপক্ষে ঠিকানা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিকানা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে আছেন, ওমর খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বদেশ মন্ত্রণালয় যেটা বলবেন আপনারা, মানে নিরাপত্তার দায়িত্বে, ওই মন্ত্রণালয়ের দায়িত্বে উনি ছিলেন, ওনার সাথে আছেন, হজে গেছেন। তো আরাফার ময়দানে হজ হয়ে গেল। হজ হয়ে যাওয়ার পরে এরপরে মিনা বাজার আছে, এই আছে, সেই আছে, এই সেই করে বিদায়ী তোয়াফ করে ওনারা চলে যাবেন যা যার মতন। এই সময়ে তখন একবারে ডাক দিয়ে বললেন, ভাই আপনারা এই আরাফার ময়দানে ইয়ামান থেকে যারা আসছেন তাদের সাথে আমার একটু কথা আছে। সবাই বিদায় হইল, আপনারা আমার সাথে দেখা না করে যায় না, তবে আমাকে খবর দিবেন যে আমরা অমুক জায়গায় আছি। তো ইয়ামানিরা একটু চিন্তিত হইল, আবার কেউ কেউ খুশি হইল যে রাষ্ট্রপ্রধান সে আমাদের সাথে দেখা করতে চাচ্ছে, নিশ্চয়ই আমরা একটা কিছু পাইতে পারি, বুঝতে পারছি এরকম একটা কিছু আছে। আবার আরেকটা চিন্তা হইলো যে এই এতগুলো মানুষের মধ্যে আমাদের যে ডেকে বসছেন নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে,
সেই অঘটনেরও একটা হিসাব টিকাত হইতে পারে। তো এইরকম দুতুল্য মনের ভিতরে ইয়ামানের লোকেরা এক এলাকায় আছে এবং সেখানে বলা হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আনতুম মিন আল ইয়ামান, নাম নাহনু মিনাল ইয়ামান, আমরা ইয়ামান থেকে আসছি। আল মিনকুম মিন আহলি মুরাদ, মুরাদ একটা বড় গোষ্ঠী, সেই গোষ্ঠীর কোনো লোক আছে? তো তারা বলল যে হ্যাঁ, আমাদের কাছে এই 7-8 জন লোক আসছে, তারা মুরাদ কওমের। ওই 7-8 জনকে নিয়ে বলল, হাল আনতুম মিনাল কারনে আহাদ, তোমাদের এই বড় বংশের মধ্যে যে কারণ একটা গোত্র আছে, এই কারণ গোত্রের কেউ আছে? তো এই 7-8 জন বলল যে কারণ গোত্রে আমাদের সাথে কেউ নাই, তবে একজন ওই গোত্র থেকে এসেছে, তারা আমরা নিয়ে আসছি। তো নিয়ে আসছে মানে? তো বলছে আমাদের যে কুরবানির পশু নিয়ে আসতে হয় না, হাজিরা নিয়ে আসে, এখন তো হজে যায় সবাই কিনে কেটে ওখানে সেরে দেয়। আগেরকার মানুষেরা বিভিন্ন এলাকা থেকে আসার সময় তারা ওই দেশ থেকে কুরবানি কিনে নিয়ে আসতো, উট, গরু, ছাগল, ভেড়া যে যা আনতো। তো এই উট চড়ানোর, যে গরু চড়ানোর জন্য আমরা একজন লোক নিয়ে আসছি, সে আমাদের সাথে আছে। তো তার নাম কি? তো তারা বলল যে আয়েস মিনহু, তার নাম হলো আয়েস। তো মিলে যাচ্ছে কথা অনেকটা, বুঝতে পারছেন কিনা বিষয়টা? মিলে যাচ্ছে। তো বললেন আইনা হুয়া, উনি এখন কোথায় আছে? তো বললো যে ওরা ইবিল্লি, ওই মাঠের পিছনে যে উট চড়াইতেছে ওর পিছনে, ও আমাদের উট দেখার জন্য তাকে নিয়ে আসছি, উঠে আছে, আমাদের সাথে অন্যান্য কাজ করছে, হজ উমরা যেগুলো যেগুলো করার দরকার ফাঁকে ফাঁকে, আর বাকি তার ও চাকরি সে করতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনে মিলে ওখানে চলে গেলেন। যাওয়ার পরে পয় পরিছে, যেভাবে নেওয়ার দরকার সব হলো, হইলি চিনে ফেললেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাস্তাগফির লানা আনা উমর ও আলী, আমি বর্তমান খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এ হলো আমার পাশে যে দেখতেছে আলী ইবনে আবি তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং বড় মুজাহিদ, বড় সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী। এই পরিচয় দেওয়ার পরে বললেন, ফাস্তাগফির লানা, আমাদের জন্য একটু ইস্তেগফারের দোয়া করে দেন আপনি। তো একটু হতচকিত হয়ে গেলেন, কাইফা আনতা আমিরুল মুমিনিন, এই সারা জাহানের বাদশা হলেন আপনি, আলী ওয়া শাহরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ফাতেমার সংসার, তার সাথে এ আছে ও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে কত মহব্বত করতেন, এই করতেন সেই করতেন, আপনারা উল্টা আমার কাছে দোয়া, আমারই বরং এখন আপনার কাছে দোয়া চাইতে হবে। ইনারা ইসরার আসার আলাইহি, তারা বারবার করে যখন বললেন, উনি বারবার করে বুঝতে চাইলেন, তখন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় আমাদেরকে বলে গেছে যে এইরকম এই লোকের সাথে দেখা হয়, তাহলে তোমরা নিজেদের জন্য তার কাছে দোয়া চেয়ে নিবা। তখন ওয়াইজ আল কারনি দোয়া করলেন। দোয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদের সাথে দেখা করার জন্য বলেছে, পিছনে কি আছে আমরা তো কিছুই জানি না, কি আছে এরকম? তো বলছে, আমার জানা মতন কিছুই নাই, আমি এরকম কোনো আমলও করি নাই। আমার সুযোগ ছিল, আপনারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছেন, সাহাবীদের জন্য কোরআনের ডাইরেক্ট আয়াত নাজিল হয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এইভাবে সূরা তওবার 100 নম্বর আয়াতের মধ্যে নাম উল্লেখ করে করে আয়াতই নাজিল হয়েছে যে আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, যারা প্রথম দিকে ঈমান এনেছে, তারপরে তাদের অনুসরণ করে যারা মদিনায় যে ঈমান এনেছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা দেন, আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এইরকম ডিক্লারেশন দিয়ে দিয়েছে কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর নিয়ামতের উপরে খুশি হয়ে গেছে। এখনো আমরা ওই দোয়া করি না, সাহাবীদের নাম বললে যে কোনো সাহাবীন রাদিয়াল্লাহু আনহু আমরা বলি, এই কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহ তাদের রেজামন্দি জাহির করেছেন।
কিন্তু আমার দুর্ভাগ্য, বহু ইচ্ছা ছিল, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেই সাহাবী হয়ে যেতাম, কিন্তু আমি হতে পারিনি। কেন হতে পারেননি? তখন ওই সাহাবী ওয়াইস আল কারনি সে বলল যে আমার সমস্যা যেটা ছিল সেটা হলো যে আমার ঘরে আমার আব্বা অনেক দিন চলে গেছেন, তারপর আমি যখন বড় হয়েছি, কামাই শুদ্ধ হয়েছি, এই সময়ে আমার মা অসুস্থ হয়ে পড়েন। মা একবারে শয্যাশায়ী হয়ে পড়েন। কোনো রেওয়ায়তে 20 বছরের কথা আছে, কোনো মাইয়াজিদ আলাইহি অথবা তার চেয়ে বেশি হবে এরকম কথাও আছে। 20 বছর নাগাদ একটা নাই দীর্ঘ সময়ে মা ওই বিছানায় ওইভাবে শয্যাশায়ী হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আজ যায় কাল যায়, এরকম তার একটা অবস্থা। কিছু খাইতে দিলে তেমন খাইতে পারে না, ওইভাবে তাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতেছি, কিন্তু ওখানেই তার পেশাব হয়, ওখানে তার পায়খানা হয়, ও পায়খানা আমার ধুইতে হবে, পেশাব আমার পরিষ্কার করতে হবে, ওখানে তাকে রাখতে হবে। আমি এই কাজটা এই টোটাল এই পুরা সময়টা ধরে করে যাচ্ছিলাম। মাকে কারোর কাছে রাখবো এরকম কোনো আত্মীয় স্বজন নাই, এরকম কোনো ভরসার মতন বোন বা অন্য কেউ থাকার দরকার সেও নাই। আমি কারো কাছে রেখে যে মদিনায় চলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় দেব, সেই সময় আমি পাই নাই। এই মাকে সামনে রেখে মনে করেছিলাম যে মায়ের একটা ব্যবস্থা হয়ে গেলে আমি হয়তো সুযোগ পাইলে মদিনায় যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করব, কিন্তু আমার সেই সুযোগ হয়নি। মা যখন মারা গেলেন তারপরে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1-2 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার আর সে নসিব হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জড়ো করে জোর করে বললেন আমাদের জন্য দোয়া করবেন, আর কিছুই না। আপনি আপনার মায়ের জন্য যা করেছেন, কোরআনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে পরপরই মা বাবার কথা জিকির করেছে, যখন লা তুশরিকু বিল্লাহ এই কথা যখন বলেছেন, সাথে সাথে বলেছেন ওয়াল ইহসান বিল ওয়ালিদাইন, তোমরা বাপ মার সাথেও ইহসান করো, বাপ মার সাথেও সদাচরণ করিও। যতবার আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করো, ততবারই আবার সাথে সাথেই দাড়ি কমা ছাড়াই সেখানে ঘোষণা করছেন বাপ মারে কিন্তু অবহেলা করো না, বাপ মার সাথে সদাচরণ করো। আপনি আপনার মায়ের জন্য জীবন যেভাবে ত্যাগ করেছেন, জীবনের ত্যাগ তিতিক্ষা যেভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নজরানা পেশ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে জিন্দেগিকে এত কবুল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি কোনো কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চেয়ে ফেলেন, তাহলে আপনাকে সেই কসমের কাফারা যেন দিতে না হয়, এই জন্য ওই দাবি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দেন। লা আবাররাহু, এই ঘোষণা রাসূল আমাদের শোনাই গেছেন, নিশ্চয়ই আপনি তার হকদার। এই জন্য উনি সাধারণত দোয়াই করতেন না এইভাবে, বেশিরভাগ সময় ওনাকে খালি তসবিহ পড়তে জিকির করতে দেখা যেত, দোয়া করতে দেখা যেত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে বললেন আপনি যদি চান মদিনায় থাকবেন, আমরা সেই ব্যবস্থা করব। যদি আপনি চান এই মক্কায় থেকে যাবেন, সেখানে আপনার জন্য সরকারিভাবে আমরা একটা ব্যবস্থা করে দিব, অথবা যেখানে যেতে চাচ্ছেন আমরা সেখানে আপনার যাওয়ার সেই সুযোগ করে দিব। উনি শেষে বললেন আপনাদেরকে ধন্যবাদ, যা আপনারা বলছেন সবই আমার কবুল করার মতন। আপনাদের কবুল না করলে, আপনাদের অপমান যদি করা হয় তাহলে হয়তো করতাম, কিন্তু আপনারা যেহেতু আমাকে আবদার করতেছেন, আমি আপনাদের সে আবদার রক্ষা করতে পারছি না। আমাকে যেভাবে আসছি সেভাবে যদি ছেড়ে দেন, আমি সেইভাবে খুশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমাকে নিয়ে মানুষ বিড়াবিড়ি করুক, আমাকে নিয়ে মানুষ হইচই করুক, আমি এটা থেকে সবসময় বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছি। বলেন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দেন। বিপদ আপদ অনেক সময় হয় কি যে সেটা উন্নতির শিখরে ওঠার জন্য সোপান তৈরি করে দেন। যদি এই বিপদের ভিতরে আপনি দেখেন যে এই বিপদ হওয়ার কথা না, যদি এইরকম বিপদটা হয় যে এই বিপদটা আপনার হওয়ার কথা না, কিন্তু বিপদ হয়ে গেল,
এই বিপদটার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালতাসবির ওয়ালতাতাসিম। এইরকম বিপদ তোমার কাছে যখন চলে আসবে, ফালতাসবির ওয়ালতাতাসিম, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তোমাকে অনুরোধ করতেছি ধৈর্য ধরো, ওয়ালতাতাসিম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি এইটার একটা বদলা, এটার একটা অনুদান, এটার একটা পরিণাম, এটার একটা সওয়াব চাইতে থাকো, আশা করো যে আল্লাহ তুমি যে কঠিন বিপদ আমাকে ফেলেছো, এই বিপদ আমি তো সরাইতে পারবো না, আর আমি চাইও নিয়ে আসি নাই, কিন্তু এই বিপদটা যাতে আমি সহ্য করতে পারি, আমার তুমি সেই ধৈর্য শক্তি দাও। এই এক হাতে এটা চাইবা, আর এক হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা, আল্লাহ এই যে বিপদ হয়েছে, এই বিপদের নিশ্চয়ই একটা আজর আছে, নিশ্চয়ই একটা সওয়াব আছে, নিশ্চয়ই একটা বিনিময় আছে। আল্লাহ তোমার কাছে এর যে বিনিময়, আমি তোমার কাছে সেই বিনিময়টা চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনারা শুনেছেন, আমরা শুনেছি, ওয়াজে মাহফিলে শুনেছি, যারা কোরআন হাদিস পড়তে জানি, সূরা ইউসুফ, সূরা হুদ আছে, সেই সূরাতে লম্বা কাহিনী আছে। ইউসুফ জুলাইখার কাহিনী বলে আমাদের এই সাহিত্যের মধ্যেও এই লোক চলে গেছে, কোরআনে লম্বা কাহিনী সেখানে। তো এই জায়গাটায় শুধু আপনাদের যেখানে দৃষ্টি দিতে বলতেছি সেটা হলো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের, আপনারা জানেন যে তার 10 ভাই ছিল আরেক ঘরের, আর মায়ের ঘরের ছিল 2 ভাই তারা, আর অন্য ঘরে ছিল 10 ভাই, এক নবীর 12 ছেলে, ইয়াকুব নবী তার এই হয়ে গেল। তো যে কোনো কারণে হোক, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যে ঐশ্বর্য, যেই প্রতিভা, যেই গুণ, মাহাত্ম্য, এগুলো ওই ছোটকাল থেকে বিকাশ হওয়া দেখে ইয়াকুব আলাইহিস সালাম তাকে একটু আলাদা যত্ন করতেন। এটা স্বাভাবিক, যে কোনো ছেলের ভিতরে আপনি যদি ওইরকম কিছু ডাইমেনশন কিছু দেখেন, তো ওই ছেলেটা আছাড় খেয়ে না পড়ুক, জিনের হাতে ধরা না পড়ুক, এরকম তো নিশ্চয়ই একটু আলাদা আলগা করে রাখার চেষ্টা করে। তো ও দেখে 10 ভাই এক সময় তার বিরুদ্ধে চলে গেল, এবং তারা বলল যে আমার বাবা ওই ছেলেকে যেইভাবে আদর যত্ন করতেছে আর তাকে হেফাজত করার জন্য সংরক্ষণ করার চেষ্টা করতেছি, আমরা বাবের রক্তের ঔরসজাত সন্তান হওয়ার পরেও মনে হয় অপর হয়ে যাব, দূরবর্তী হয়ে যাব, উপায় কি? তো বলছে আরে সরাই দিতে পারলে তো আমাদের ক্লিয়ার হয়ে যায় রাস্তা। এই নিয়ত করে আপনারা জানেন যে এক ঘটনা ঘটলো, এবং তাকে নিয়ে চলে গেল, যে মেরে ফেলে জবাই করবে। তার একজন বুদ্ধি দিল যে জবাই করলে তো হত্যার বদলে হত্যার মধ্যে তোমরা পড়ে যাবা, ইহকালে যদি বিচার না হয়, বিচার তো সামনে রয়ে গেছে, তবে কি করতে হবে? তবে এমন ভাবে করো যাতে তোমার হত্যাও না হয় আর ও মারাও যায়, এরকম একটা কিছু করো। তখন তারা বুদ্ধি চুদ্ধি করে দেখলো যে একবারে পচা, বহুদিনকার অব্যবহৃত একটা কুয়া আছে। এরকম কুয়া, যে কুয়া ব্যবহার করা হয় না, দীর্ঘদিন হয়, সেখানে গ্যাস জমে যায়, অন্ধকার কূপ হয়ে থাকে, সেখানে ফেলে দিতে পারলে মারা যাবে, তোমরাও বেঁচে গেলাম। এই ঘটনা আপনাদের জানা আছে, তাই করলো। কিন্তু আল্লাহর কারিশমাটা দেখেন, আল্লাহর কারিশমাটা দেখেন। কারিশমা হইল যে তাকে মেরে ফেলার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পাকা পোক্ত যেই একটা ষড়যন্ত্র হোক, অভিযান হোক, প্রতিজ্ঞা হোক ভাইদের, তা করা হলো। কিন্তু ঘটনাটা দেখেন কি ঘটলো, যে এই রাস্তায় শিকারী দল যাচ্ছে, সেই শিকারী দল পানি তৃষ্ণা লাগলো, তাদের পানি খাইতে হবে, কোথাও পানি খুঁজে পাচ্ছে না। সে পানি খুঁজতে খুঁজতে দেখলো যে এক জায়গায় পাখি উঠতেছে। তো ওই সময় মরুভূমিতে এখনো আছে, যদিও এখন কমে গেছে, কারণ এখন তো মোবাইল ইন্টারনেটের যুগ, পানি কোথায় আছে না আছে জানা যায়, বলা যায়। কিন্তু তখনকার সময়ে মরুভূমিতে যেখানে পাখি উড়ে, সেখানে বোঝা যেত যে আশেপাশে কোথাও পানি আছে। ও দেখে ওই লোকেরা ওখানে গেছে, যাওয়ার পরে দেখে যে কুয়ার ভিতরে, তারপরে ধরেন ও পানি তুলতে গেল। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট বাচ্চা, তার সাথে দেখা হলো, ওকে তুললো, এবার নিয়ে আসলো। নিয়েও বেচারা খুব খুশি যে আমি 10টা হরিণ পাইতাম, কি 5টা ভাল্লুক পাইতাম, কি বাঘ পাইতাম, ও বিক্রি করে যা হইতো, এই ছেলেকে বিক্রি করলে তো আমার জিন্দেগি পার হয়ে যাবে, খুশিতে বাঘ।
নিয়ে চলে গেল, একবারে ছিল ফিলিস্তিন, এখান থেকে লম্বা দৌড় দিয়ে তারা মিশরে চলে গেল। মিশরের বাজারে ওই সময়ে বেশি দামে এরকম বাচ্চা কাচ্চা বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো, দাসী বিক্রি হইতো। এখন সেই বাজারে তুলেছে বাচ্চা, এখন বিক্রি করবে। এখন বাচ্চা এত ফুটফুটে সুন্দর, এত অমায়িক চেহারা, এমন শালীন, একবারে ঐতিহ্যবাহী প্রিন্স, এইরকম চেহারার একটা বাচ্চা নিয়ে বসে আছে, তাকে বিক্রি করবে। এখন অনেক সময় হয় কি, যেমন আমরাও অনেক সময় এই যে বাজারে যাই, এই হাউজিং বাজারে কি মিউনিসিপ্যাল বাজারে, ওই বাজারে কিন্তু ধরেন অনেক রকমের বড় বড় মাছ ওঠে না, ইয়া বড় বল আর মাছ, এই মাছ ওই মাছ, ওঠে কি ওঠে না? ওঠে। আপনারা আর আমরা ওখান থেকে যাই, ওর দামটাও কিন্তু জিজ্ঞাসা করি না, ভাই কত করে কেজি, বুঝতে পারছেন? ওর দামও জিজ্ঞাসা করে, কারণ কি ওর দাম বলবে 4000 টাকা কেজি, ওই ইয়া বড় বল মাছ। তখন ওই মাছ কেউ আছে যে কিনতে যাচ্ছে না, বলছে স্যার আপনি আসছেন কেন, বাসায় পাঠাতে দিচ্ছি, দাম পরে দিয়েন। এরকম আছে না? নাই, এরকম আছে, বুঝতে পারছেন ঘটনাটা? এখন এইরকম একটা ফুটফুটে সুন্দর চেহারার বাচ্চা নিয়ে বসে আছে। এখন কিনবার লোক তো আসছে বাজারে, কিন্তু কেউ দামই জিজ্ঞাসা করতেছে না, যে এর দাম আমি জিজ্ঞেস করবো যে দাম যে কত হবে, ও শুনে তো আমার আটটাস লেগে যাবে, তাই আমি দাম বলে লাভ কি, জিজ্ঞাসা করে লাভ কি, সব চলে যাচ্ছে। হ্যাঁ, যে বিক্রি করবে এ ব্যাফুল বিনোরত হয়ে পড়ে আছে। এখন এত দামি একটা বাচ্চা আসছে, সেই বাচ্চার দাম করতে সাহস পাচ্ছে না। এ কানে কানে হলো কিনা, এই কানে কানে যখন হয়ে গেল, ও কান চলে গেল ওই রাজ দরবারে। ওই যে এরকম এক বাচ্চা আসছে, তার বাচ্চার দাম জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না গ্রাহকরা, এত দামি বাচ্চা। তো চলে এলো সেই আজিজ মন্ত্রী, রাজার যে অর্থমন্ত্রী, সেই মন্ত্রী এসে, তাদের তো টাকা পয়সার অভাব নেই, আপনারা বুঝতে পারছেন, আসলে সে ওটা কিনে নিয়ে গেল। তার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা নাই, এই জন্য পালক পুত্র হিসেবে পালতে লাগলো। বললো যে পালক পুত্র বানাও, আর যদি তোমার পছন্দ না হয় তাহলে দাসী বানাবা, দাস বানাবা, আমাদের তো গোলাম লাগবে, কাজের ছেলে লাগবে, ও বানাবা। এরপরে দেখেন ঘটনা আগাইতে আগাইতে ওর সাথে কি হইলো, এই বিবাহ শাদীর একটা প্রেম প্রীতির এই কাহিনী শেষে যায় দেখেন ঘটনা যেটা, সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম এক সময় ওই দেশের অর্থমন্ত্রী হইল, তারপরে ওই দেশের প্রেসিডেন্ট, রাজা, মালিক, বাদশাহ, সব কিছু হইল। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কোরআনের এই কাহিনীর যে জাস্ট সেটা হইলো যে ওই যে কুয়া, একটু খেয়াল করেন, মৃত্যু কুয়া না, মরণের কথা কি, ও আজরাইল তো ওখানে মনে আগে বসেছিল, এইরকম একটা অন্ধকার কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া হইল, নির্ঘাত মৃত্যু। সেই জায়গা থেকে এই বিপদটাই, এই বিপদে পড়ার কারণে ওই লোকের সাথে দেখা, ও তুলেছে বাজারে, সে বাজার থেকে কেউ কিনতে পারে না বলে চলে গেলে কোথায়, রাজ দরবারে চলে যাওয়ার পরে এখন সে ওই মিশরের রাজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক সময় হয় কি, যে বিপদ, এই বিপদটাও আপনার উন্নতি চরম শিখরে ওঠার কি হইতে পারে, রাস্তা হইতে পারে, সিঁড়ি হইতে পারে। অনেক সময় এর বিপদ আমরা বুঝি না, বুঝতে পারেন যে এই বিপদটা কেন হইলো, কিন্তু এই বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো এরাদা আছে যে এর চেয়ে বড় বিপদ আপনার সামনে পড়ে আছে, ওখান থেকে হয়তো বাঁচাই নিবে এটার উপর দিয়ে। আর না হলে এই বিপদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাইতে থাকেন, আল্লাহ বিপদ তুমি দিয়েছো, এর নিশ্চয়ই বিনিময় আছে, আমাকে তুমি এই বিনিময় থেকে মাহরুম করো না, এইভাবে যদি তার কাছে চাইতে থাকেন, তাহলে এই বিপদের দাম 10 টাকা, আপনাকে দিবে 10,000 কোটি টাকার বিনিময় আল্লাহ জান্নাত আপনার জন্য দিয়ে দিতে পারে। সংক্ষেপে আরেকটা হাদিস বলে শেষ করি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী, তার স্বামীর নাম আবু সালামা, ওর ছেলেটার নাম ছিল সালামা। তো এই সালামার নাম দিয়ে, সালামার বাবা, সালমার মা আমরা বলি না, এরকম নাম হয়ে গেল উম্মে সালামা, আবু সালামা। তো এই দম্পতিটা তারা গর্ব করে বলতো যে আমরাই একমাত্র ফ্যামিলি যারা ফুল ফ্যামিলি মক্কা থেকে হিজরত করে প্রথমে হাবশায় গেছে,
তারপরে আবার মক্কায় ফেরত এসে টিকতে না পারার কারণে আবার ফুল ফ্যামিলি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে। এই দুই হিজরতের যারা মালিক তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা স্পেশাল হাদিস আছে, তাদের জন্য ফজিলতের হাদিস আছে, গর্ব করার মতন বিষয় এটা। তো ওনারা গর্ব করতেন। যাক, সংক্ষেপ ঘটনা হইল যে দ্বিতীয় হিজরির মাথায় বদরের যুদ্ধ হয়ে গেল। তার কিছুদিন পরে আবু সালমা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতাটা এমন, আর কেউ টের পাক না পাক স্ত্রী কিন্তু বোঝে। তো স্ত্রী সবসময় যদি কাছে ধারে থাকে, উনি বুঝতে পারতেছেন যে স্বামী আমার এই রোগ থেকে মনে হয় আর ফেরত আসবে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এরকম একটা অবস্থায় চলে গেলেন, শয্যাশায়ী স্বামী। তো শুধু এইটুকু বুঝেছি, অনেক কাহিনী, লম্বা কাহিনী, শুধু বন্ডিংটা মানে স্বামী আর স্ত্রীর মধ্যে বন্ডিংটা কেমন ছিল এইটুকু বোঝানোর জন্য আপনার শেষ কথাটা শোনাচ্ছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে বলতেছে, ওই বিছনায় মারা যাবে তার আগে পরে এরকম একটা সময়, যে আমি আপনার সাথে একটা ওয়াদা করতে চাই। কি ওয়াদা করতে চাও? তো বলছে ওয়াদা হইল যে আপনি যদি আমার আগে মারা যান তা আমি বিবাহ করব না, যতদিন বেঁচে থাকি আমি কোনো স্বামী নিব না। আপনি আমার শেষ, আপনি আমার শুরু। আপনি কথা দেন, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনিও কোনো বউ নিবেন না, আমি আপনার শুরু, আমি আপনার শেষ। এরকম কথা হচ্ছে দুজনের মধ্যে। মানে ঘটনাটা বুঝাচ্ছি এই জন্য যে স্বামী আর স্ত্রীর মধ্যে ভরসাটা কিরকম যে আমার স্বামী তো জান্নাতে যাবে, তা আমি এখানে যেমন তার স্ত্রী, একক স্ত্রী, আমার জান্নাতের জন্য আমি এই স্বামীর একমাত্র স্ত্রী হইতে পারি। এই বন্ডিং এর কারণে স্বামীর কাছে ওয়াদা নেওয়ার চেষ্টা করতেছে। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, ওয়াদা তো করাই যায়, কিন্তু ওয়াদা ধরে রাখা হলো কঠিন কাজ। ওয়াদা দেওয়া কোনো কঠিন না, দিয়ে দিলাম, কিন্তু এইটার উপরে যদি টিকে না থাকতে পারি তাহলে আবার আরেকটা ঝামেলা আছে। এইভাবে চলতে থাকছিল তাদের কথা। মেন্দা টাইম 2-1 দিনের মাথায় আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেল। তো যাওয়ার পরে বিপদে পড়েছিলেন ইনি। মক্কা থেকে দ্বিতীয়বার যখন হিজরত করে আসতেছিলেন, সেই সময় আবু সালমা আগে হিজরত করে চলে আসলেন মদিনায়। এরপরে এনারা 3-4 মাস পরে ওনারা রওনা দিচ্ছিলেন। তো রওনা দিতে মক্কার লোকেরা বাধা দিল এবং তাকে বাধ্য করা হলো যে তুমি বাপের বাড়িতে থাকো, আর এই ছেলেটাকে নিয়ে পালাই যেতে পারে, এই জন্য ছেলেটাকে ধরে ওই শ্বশুর বাড়ি তাদের কাছে দিল। ছেলেটা ওকে দিল বাপের বাড়িতে, আলাদা করে রাখা হলো এইভাবে। তো 1 বছর পরে তাদের আবার যাই হোক হিজরত করার সুযোগ হয়েছিল। তো এই বিপদে পড়লে একটা দোয়া করতে হয় আল্লাহর কাছে। রাসূলুল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। তো সেই দোয়াটা ওই সময় ওনারা পড়ছিলেন। দোয়াটা হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, এই যে মুসিবত দেখছি আমি, এই মুসিবতে তুমি ফেলেছো, তা আমাকে এই মুসিবতের যে বিনিময় হইতে পারে আমারে তুমি সেটা দিও। আখলুফ লি খায়রাম মিনহা, এই মুসিবতের চেয়েও যদি ভালো কিছু থেকে থাকে তে মুসিবতের বদলে আমার সেটা দিও, যা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ। আমার সুস্থ শরীর, অসুস্থ হয়ে গেলাম, তো সুস্থতা নিয়ে চলে গেল। আমার চাকরি ছিল, চাকরি চলে গেল, চাকরি নিয়ে চলে গেল, তো বিপদ হলো না? তো যে চাকরি নিয়ে গেল আমারও তুমি তার চেয়ে বড় একটা চাকরি দিও। এই হলো দোয়ার মাঝে যা, বুঝতে পারছেন ঘটনাটা? এই দোয়া পড়েছেন। এখন স্বামী মারা গেছে, এবার ওই যে দোয়া, এই দোয়া উনি পড়তে লাগলেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই যে বিপদ তুমি আমাকে দিয়েছো, এই বিপদের যে বিনিময় আমি তোমার কাছে চাই। এই বিপদ যেই জন্য দিয়েছো, যেই জিনিস আমার কাছ থেকে তুমি কেড়ে নিলা, এর চেয়ে ভালো কিছু আমারে দিও। ঠিক আছে? তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দেখেন সাহাবীদের কি কাহিনী। এই দোয়া করতে করতে উনি হঠাৎ করে মনের ভিতরে আসলে যেন কি দোয়া করছি, এই দোয়া যে মিলে না, মনে মনে বলছেন দোয়া যে মিলে না। বলছে কেন মিলবে না? নিজে নিজে চিন্তা করতেছে, দোয়া তো মিলে না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার এই বিপদের বিনিময় দিও, ভালো কথা, কিন্তু যে বলছি যে যা তুমি নিলা তার চেয়ে ভালো কিছু দিও,
আবার কোন কথা হলো? এই দুনিয়াতে আবু সালমার চেয়ে এই মদিনা মক্কায় মিলে কোন স্বামী হইতে পারে না। তা আমরা আল্লাহর কাছে কি বলতেছি যে উল্টা হয়ে যাচ্ছে না? এ মক্কা মদিনায় মিলে আবু সালমার চেয়ে কোনো ভালো মানুষ হইতে পারে না। তা আমি আল্লাহকে বলতেছি কি, আল্লাহ তুমি আমারে এর চেয়ে ভালো বেশি দিন। যাক, ঘটনা শেষ। এরপরে একটা সময় যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তাবনায়, ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই উম্মে সালমার বিবাহ হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে দুনিয়া থেকে তার বিদায় হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন এই মহিলা উম্মে সালমা বলতো, আমি তখন দোয়াটা বুঝতে পারতেছিলাম না, কিন্তু নবী যেহেতু বলে দিয়েছে আমি পড়ে যাচ্ছিলাম। এ একটা সুন্নত, কিন্তু সুন্নতের কোনো কিছু আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে এই কিরকম সুন্নত হলো, কি নিয়ম হলো, কিন্তু যদি আপনার কাছে প্রমাণ হয় যে নবী বলে গেছে, যদি আপনার কাছে প্রমাণ হয় যে রাসূলের হাদিস, যদি আপনার কাছে প্রমাণ হয় যে রাসূলের সুন্নত, আপনি বুঝতে পারেন আর না পারেন, আপনার আর আমার কর্তব্য কি হবে? ওইটা আমল করে যাওয়া। ভিতরের রহস্য আপনি বুঝতে পারতেছেন না, আমল করে যান, ফলাফল দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো ওই উম্মে সালমা বলতেন যে আমি তখন বুঝতে পারিনি, দোয়া একবার থামাই দিতে চাইলাম, কিন্তু আবার মনে করলাম রাসূল দোয়া শিখাই দিয়েছে, আমি থামানের কে? বলে যাই যা হবে হবে। তো এক সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীদের নাম আপনারা শুনেছেন, খাদিজা, আয়েশা, উম্মে হাবিবা, এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় মাপের স্ত্রী ছিলেন, বড় মাপের সাহাবী ছিলেন। ওনার দিয়ে অনেক বড় বড় ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিয়ে পেয়েছেন। সেই কাহিনী আমরা অন্যদিন শুনবো। শুধু যেই কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে বিপদে আমাদের একটাই করণীয়। বিপদটা কি? আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, এই যে বিপদ তুমি দিয়েছো, এই বিপদের নিশ্চয়ই একটা বিনিময় আছে, আমাকে তুমি বিপদ দিছো, এই বিনিময় থেকে মাহরুম করিও না। আপনি যদি বলেন কেন বিপদ হইলো, আমি তো বুঝতে পারছি আমি কি করেছি আল্লাহর, এই যে তাহলে আল্লাহ বিপদও দিল, ঠ্যাংও ভাঙলো, আবার কোনো বিনিময়ও পাইলেন না, বিনিময় পাইলেন না, অথচ ঠ্যাং কিন্তু আপনার ভেঙে গেল। ঠ্যাং ভাঙার সাথে সাথে আপনি আল্লাহকে যদি বলেন যে আল্লাহ তুমি বিপদ দিয়েছো, তুমি মালিক, বিপদের মালিক, সুখের মালিক, তোমার দেওয়ার ইচ্ছা তুমি দিয়েছো, তবে ধৈর্য যে আমি ধৈর্য হারা না হয়ে যাই, তুমি আমার সেই তৌফিক দাও, এটা তুমি তার কাছে চাও। আর বলো ওয়াখলুফলি খায়রাম মিনহা, আল্লাহ যে বিপদ দিয়েছে, যা আমার কাছ থেকে গিয়েছে, তুমি এর চেয়ে ভালো কিছু যদি আমার থেকে থাকে তুমি সেটা আমারে দেও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কোনো ধৈর্য হারা না, যে কোনো বিপদের ধৈর্য হারা যেন না হই। আল্লাহ রাব্বুল কাছে সবসময় এর চেয়ে মঙ্গল কিছু, ভালো কিছু আমার জন্য অপেক্ষা করতেছে, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে সবাইকে দান করে। সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
يا أيها الذين آمنوا اذكروا لله ذكرا كثيرا ولذكر الله أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر